গুড ইভিনিং সবাইকে। ক্রাইস্ট এম্বাসি ভিক্টরি ফেলোশিপ কলকাতা স্পেশাল বাইবেল স্টাডি অনলাইন ক্লাসের সেকেন্ড ডেতে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাই। আসুন আমরা ওয়ার্শিপের আগে একটু প্রার্থনা করে নিই। Liba kora mandra libra bashikaya ramandra libra mandra karabazora libra kora la kora libra kera mandra libra bashikaya mandra basora la kora lisha kera ramandra libra basora la kora libra kora mandra libra makora la kora libra bashikaya la kera mandra libra mandra rosa kora mandra libra bashikaya likhaya ramandra libra mandra rosa la kera mandra la kaba lesa kera mandra rosa kaya bashikaya la kera lisa kera mandra libra makora la kora mandra la kaba rashikaya la kera mandra libra makora la kora mandra la kaba la zakara mandra libra mandra rosa la kera mandra la kaba lesa kera mandra libra makora la kora mandra la kora lisha kaya mandra libra makora la kora lisa kora mandra libra makora la kora mandra la kaba হালেলুয়া হালেলুয়া। ধন্যবাদ পিতা, এত সুন্দর একটা সুযোগ করে দিয়েছো তোমার সাথে সহভাগিতায় আসার। পিতা তোমাকে ধন্যবাদ জানাই যে আমাদেরকে তুমি পারফেক্ট অনুগ্রহ দিয়েছো সব কিছু তোমার নামে করার জন্য। আর পিতা তুমি যে আমাদেরকে খ্রিস্ট ধার্মিকতা করে তুলেছো তার জন্য তোমাকে ধন্যবাদ জানাই পিতা। পবিত্র আত্মার যে উপস্থিতি এখানে আছে তার জন্য তোমাকে ধন্যবাদ জানাই পিতা। তুমি মহান, তুমি সর্বশক্তিমান ঈশ্বর। লিবা খোরা মান্তরা লিসা খেরা বা শিখারা লাখেরা মান্তরা রোজারা লাখেরা মান্তরা লাখোরা বা তোমার আত্মা তোমার আত্মার দ্বারা যে এই সার্ভিস পুরোটা প্রথম থেকে শেষ অবধি চালিত হচ্ছে তার জন্য তোমাকে ধন্যবাদ জানাই পিতা। রেবা রামান তোরলো দাবা শিখা রামান তেরা শিখারা লাখেরা মান তোরলো রোবো লাবা সোখায়া রামান তেরা লিশা খারা লাখো রামান তেরা লাখাবা। ধন্যবাদ ধন্যবাদ যে তুমি এত মহাসম্মান আমাদেরকে দিয়েছো তোমার উদ্দেশ্যে ওয়ার্শিপ করার। আমরা যোগ্য ছিলাম না পিতা, কিন্তু তুমি যে আমাদেরকে যোগ্য করে তুলেছো তোমার উদ্দেশ্যে ওয়ার্শিপ করার, তার জন্য তোমাকে ধন্যবাদ জানাই পিতা। আর এই প্রার্থনা প্রিয় প্রভু যীশু খ্রিস্টের নামে চাই, আমেন আমেন। আমাদের হাইলি এস্টিম পাস্টরকে ধন্যবাদ জানাই আমাদের এই সুন্দর সুযোগ করে দেওয়ার জন্য। আর আসুন এখন আমরা ওয়ার্শিপের দিকে এগিয়ে যাই।
sobra masta cara yala ramando korobo. Riba baba raba shundra karabala goste kerebe. Irabandro kora yala rama sobra masta kara. Ribandro kora yala rama ribandro kora yala rama. Le gosta karama sobra ma. Liba shundra karama. Liba shundra karama. Levandro korama zebra maste kerebe. Iramando korobo regosto la namaso brobo. Riba baba zondra karabasho chokorobo. Rigosto la namaste kerebe. Ira baba barabasha brabasha karaya la nama. Le sobra maste kerebe. Libandro koraya la ramande kerebe. Zebra masta karamande kerebe. আমি
Lishake Ramandele Rabasika Ralakaba, Liba Ramandele Lozara Kura Mandela Lakaba। পিতা তুমি অপূর্ব, তুমি বিশ্বের মহারাজ, তাই তুমি আমাদেরকে তোমার স্বর্গীয় স্থানে আমাদেরকে তোমার সঙ্গে বসিয়েছো পিতা। আমরা তোমার কাছে কৃতজ্ঞ পিতা। তুমি আমাদেরকে যে পরিত্রাণ দিয়েছো তার জন্য তোমার ধন্যবাদ জানাই পিতা। তুমি যে খ্রিস্টে আমাদেরকে তোমার ধার্মিকতা করে তুলেছো তার জন্য তোমাকে ধন্যবাদ জানাই পিতা। তুমি মহান পিতা, তুমি সর্বশক্তিমান রাজা আমাদের। লিবা খোরা মানতেরা লিব্রা বা শিখারা লা খোরা আন্দেরা লা কাবা রেব্রা মা খোরা লা খেরা মান্দেরা লা শিখারা লা খোরা বা। ধন্যবাদ পিতা যে তুমি আমাদেরকে জগতের জ্যোতি করে তুলেছো। লিজা খেরা মানতেরা লিব্রা বা শিখারা লা খোরা মান্দেরা লা কাবা। আমরা তোমার মহিমা পিতা, তুমি আমাদের মাধ্যমে তোমার মহিমা প্রকাশ করো, তার জন্য তোমার কাছে আমরা কৃতজ্ঞ পিতা। লিবা খোরা মান্দেরা লিব্রা বা শিখারা লা খেরা মান্তর রোজারা লা কাবা libra ma shikara la kera mandra libra mandro rozara la kera mandro rozara la kera ba shikara la kaba libra ba sekara mandra libra mandro lobo rozara la kera mandro da ba sikaya mandra la kaba তুমি ধার্মিকতার রাজ পিতা বা সুখায়া mandra la kaba libra mandro lobo। আমরা তোমাকে ভালোবাসি পিতা, তোমার প্রেমে যে তোমার প্রেম যে এত মহান আমাদের প্রতি, তার জন্য তোমার কাছে আমরা কৃতজ্ঞ পিতা। লিবা খোয়া রান্দেরা লিব্রা বা সোখারা লাকেরা মান্দেরা লাকাবা লিবা খোরা মান্দেরা লা শিখায়া রান্দেরা লাকাবা। ধন্যবাদ পিতা, ধন্যবাদ যে আমাদের এই তোমার উদ্দেশ্যে আমরা যে তোমার আরাধনা করেছি আর সেটা তোমার কাছে গ্রাহ্য হয়েছে, তার জন্য তোমাকে ধন্যবাদ জানাই পিতা। লিবা খোরা মান্দেরা লা শিখারা লাকেরা মান্দেরা লাকাবা লেজা কেরা মান্দেরা লিব্রা মা খোরা লাকাবা। তোমার আত্মা যে আমাদেরকে এতক্ষণ ধরে সুন্দরভাবে চালিত করেছে, তার জন্য আমরা কৃতজ্ঞ পিতা তোমার কাছে। লিবা খোরা মান্তেরা লিব্রা বা শিখারা লাকেরা মান্তেরা লাকাবা। সমস্ত কিছুর জন্য তোমাকে ধন্যবাদ জানাই পিতা। তুমি মহান, তুমি অপূর্ব, তুমি প্রেমময় পিতা আমাদের। We love you, Lord. We love you. লিবা খোরা মান্তেরা লা শিখারা লাকাবা। প্রিয় প্রার্থনা, এই প্রার্থনা প্রিয় পিতা প্রভু যীশু খ্রিস্টের নামে চাই, আমেন। আমেন। থ্যাংক ইউ সবাইকে। আর আসুন আমরা এখন আমাদের বাইবেল স্টাডির দিকে এগিয়ে যাই। প্রেজ দ্য লর্ড। প্রভু যীশু খ্রিস্টের নামে আপনাদের স্বাগত জানাই আমাদের আজকের এই ডে 2-তে বাইবেল স্টাডি, স্পেশাল বাইবেল স্টাডি ডে 2-তে। আর আসুন আমরা প্রার্থনা করি। মহান ঈশ্বর, ধন্যবাদ দিই প্রভু আজকে দিনের জন্য। ধন্যবাদ যতজন আজকে অনলাইন যুক্ত হয়েছে এই বাইবেল স্টাডিতে, তাদের জীবনের জন্য ধন্যবাদ দিই। আর আমি প্রার্থনা করি পবিত্র আত্মা ঈশ্বর প্রত্যেকটা হৃদয় তোমার বাক্যের পরিচর্যা তুমি দাও। ধন্যবাদ প্রভু, ধন্যবাদ দিই যে প্রত্যেকটা হৃদয় তোমার বাক্য পরিচর্যা, তুমি তোমার বাক্যের পরিচর্যা দেবে, তারা বুঝতে পারবে, তাই জন্য ধন্যবাদ দিই। এই সময় আমাদের হৃদয় ও মন তোমার পবিত্র বাক্যের জন্য খোলা আছে। ধন্যবাদ পবিত্র আত্মা ঈশ্বর তোমার সব আশীর্বাদ, ভালোবাসা, দয়ার জন্য, প্রভু যিশুর নামে, আমেন। ওয়েলকাম চার্চ আরও একবার আপনাকে এই ডে 2-তে। আর আপনার মনে থাকবে যে গতকাল আমরা দেখেছিলাম যাত্রা পুস্তক 14 অধ্যায়ের সেই মসির আর ইসরায়েল জাতির সেই ঘটনা যেখানে সুবসাগর দুভাগ হয়েছিল। আর আমরা স্ক্রিপচার থেকে এটাও দেখেছিলাম যে ঈশ্বর তার আত্মার দ্বারাই কাজটি করেন। আর ঈশ্বরের আত্মা হচ্ছে ঈশ্বরের কার্য সাধনকারী শক্তি, হলো পবিত্র আত্মা। আর আজকে আপনাকে বলেছিলাম যে আমরা ঈশ্বরের জ্ঞান নিয়ে কিছু জিনিস দেখব। তো প্রথমে আমরা একটা স্ক্রিপচার দেখি, 1 করিন্থীয় তার 1 অধ্যায় 18 পদ, 1 Corinthians chapter 1 verse 18। আর 18 পদ এরম বলে যে কারণ সেই ক্রুশের কথা যাহারা বিনাশ পাইতেছে তাহাদের কাছে মূর্খতা, কিন্তু পরিত্রাণ পাইতেছি যে আমরা, আমাদের কাছে তা ঈশ্বরের পরাক্রম স্বরূপ, বা তাহা ঈশ্বরের পরাক্রম। আমাদের কাছে ক্রুশের কথা হলো ঈশ্বরের শক্তি, পরাক্রম। কারণ লিখিত আছে, আমি জ্ঞানবানদের জ্ঞান নষ্ট করিব, বিবেচক লোকদের বিবেচনা ব্যর্থ করিব। 20 পদ, জ্ঞানবান কোথায়?
অধ্যাপক কোথায়? এই যুগের বাদানুবাদকারীরা কোথায়? ঈশ্বর কি জগতের জ্ঞানকে মূর্খতায় পরিণত করেন নাই? এবং এখানে 20 পদে আপনি বুঝতে পারবেন যে এই যে জ্ঞানের কথা যে বলছেন, যে আমি জ্ঞানবানদের জ্ঞান নষ্ট করিব, বিবেচক লোকদের বিবেচনা ব্যর্থ করিব, কোন জ্ঞানের কথা তিনি এখানে উল্লেখ করছেন? এইটা হলো জগতের জ্ঞান, এই পৃথিবীর নলেজ, উইসডম, এই পৃথিবীর জ্ঞান। এই পৃথিবীর জ্ঞান মানে কি? এই পৃথিবীর জ্ঞান মানে এই নয় যে পৃথিবীর ব্যাপারে যে সত্যগুলো আছে, না, পৃথিবী থেকে উৎপত্তি হওয়া জ্ঞান। তার মানে কি? আপনাকে আরেকটা স্ক্রিপচার দেখাই যাকব থেকে, দ্য বুক অফ জেমস। আর সেখানে 3 অধ্যায়, যাকবের পত্র তার 3 অধ্যায়, তেরো পদ থেকে আমি পড়ছি। তোমাদের মধ্যে জ্ঞানবান বা অবুদ্ধিমান কে? সে সদাচরণ দ্বারা জ্ঞানের মৃদুতায় নিজ ক্রিয়া দেখাইয়া দিউক। কিন্তু তোমাদের হৃদয় যদি তিক্ত ঈর্ষা ও প্রতিযোগিতা রাখো, হিংসা প্রতিযোগিতা, তবে সত্যের বিরুদ্ধে শ্লাঘা করিও না ও মিথ্যা কহিও না। সেই জ্ঞান এমন নয় যা উপর হইতে নামিয়া আসে এবং তা পার্থিব, প্রাণিক, পৈশাচিক। তো জগতের জ্ঞান তার বিবরণ এখানে দেওয়া রয়েছে, যে তা হলো পার্থিব মানে জগতের, আর সেটা কিরম? প্রাণিক, সেন্সুয়াল, আর পৈশাচিক, ইভল। কেননা যেখানে ঈর্ষা প্রতিযোগিতা সেখানে অস্থিরতা ও সমুদায় দুষ্কর্ম থাকে। তো যখন 1 করিন্থীয়তে যেখানে আপনি ফেরত যেতে পারেন, যেখানে আপনি দেখলেন যে আমি জ্ঞানবানদের জ্ঞান ধ্বংস করিব, এই জ্ঞানটার কথাই তিনি বলছিলেন, পৃথিবীর জ্ঞান, জগতের জ্ঞান। জগতের জ্ঞান নির্ভরযোগ্য নয়, তা ওপর থেকে আসেনি। যেমন যাকব বলছে ওপর থেকে মানে ঈশ্বর থেকে আসেনি। আর বাইবেল আমাদের বলে যেহেতু তুমি ঊর্ধ্বস্থানে আছো, ঊর্ধ্বস্থানের বিষয় চেষ্টা করো, ঊর্ধ্বস্থ বিষয় ভাবো, ঊর্ধ্বস্থ বিষয় ভাবো। আর পৃথিবীর জ্ঞান আপনি দেখলেন ঊর্ধ্ব থেকে আসেনি, মানে সেটা আপনার জন্য নয়। পৃথিবীর জ্ঞান হচ্ছে পৃথিবী যা বোঝে সেই বস্তুগুলো। যেমন খুব স্ট্রাইকিং একটা জিনিস যা আমাদের যাকব জানালেন, যে 2টো জিনিস এই জ্ঞানের মধ্যে অত্যন্তভাবে জড়িয়ে আছে, তা হলো হিংসার প্রতিযোগিতা। আর আপনি তাই নোটিস করবেন পুরো পৃথিবীটা হিংসা আর প্রতিযোগিতায় ভরা। হিংসা আর প্রতিযোগিতা, সবাইকে বেস্ট হতে হবে, সবাইকে ফার্স্ট হতে হবে, প্রতিযোগিতা। আর ঈশ্বর কি এক্সপেক্ট করেন? যে এই জ্ঞানে আমরা না হাঁটি, কারণ ঈশ্বর আমাদের জন্য অন্য একটা জ্ঞান তিনি আমাদের জন্য রেখেছেন, ঈশ্বরের জ্ঞান। আর সেই জ্ঞানের প্রতিযোগিতা নেই, মানে একজন অন্যজনকে টেক্কা দেওয়া নেই। কেন জানেন? কেন ঈশ্বরের জ্ঞানে একজন অন্যজনকে টেক্কা দেওয়া নেই? কারণ প্রত্যেকটা ব্যক্তি তার রাজ্যে, ঈশ্বর প্রত্যেকটা ব্যক্তির আলাদা আলাদা রেস কোর্স দিয়েছেন, মানে প্রত্যেকটা ব্যক্তির নিজস্ব কাজ দিয়েছেন। তো কেউ কাউকে টেক্কা দেওয়া নেই, প্রত্যেকে নিজের নিজের কাজ করতে হবে। যেমন আপনাদের একটা উদাহরণ দিই, ধরুন যদি আমরা একটা স্পোর্টস নিই, সেই স্পোর্টসের মধ্যে কম্পিটিশান আছে। ধরুন ক্রিকেটে অনেক কম্পিটিশান রয়েছে, কে বেশি রান করবে, কে বেশি উইকেট করবে। আর একটা স্পোর্টস নিই ফুটবল, সেখানে নিজস্ব বিভিন্ন কম্পিটিশান আছে। বাট একটা ক্রিকেট প্লেয়ার আর একটা ফুটবল প্লেয়ারের কোনো কম্পিটিশান নেই, কারণ দুটো আলাদা ফিল্ড। ঈশ্বরের রাজ্যেও তাই, আমাদের প্রত্যেককে ঈশ্বর আলাদা আলাদা কাজ দিয়েছেন প্রত্যেকের, তাই একে অন্যকে টেক্কা দেওয়ার কোনো প্রশ্নই আসে না। তাই ঈশ্বরের রাজ্যে প্রতিযোগিতা নেই। আর আপনাদের একটা কথা বলে, এই শেষ কিছুদিন আপনাকে ঈশ্বরের বাক্য জানতেই হবে, আপনাকে ঈশ্বরের বাক্য শিখতেই হবে, এছাড়া কোনো উপায় নেই। জগতের ডিসেপশন, যাকে বলে ঠকানো, ভর্তি। আর যদি আপনি আমাদের যে ম্যান অফ গড, আমাদের যে ঈশ্বরের ব্যক্তি পাস্টার ক্রিস, তার মেসেজগুলো যদি দেখেন, তার ডকুমেন্টারি তিনি যেগুলো দেখান, আপনি বুঝতে পারবেন এই জগতের ধূর্ততা, জগতের চালাকি। আর আপনি বুঝতে পারবেন যে কোন কোন বস্তুগুলো জগতে যা অন্যদের সামনে দেখানো হয় অতি উত্তম, তা হচ্ছে আসলে ফ্রডুলেন্ট। যেমন বারে বারে
তিনি দেখিয়েছিলেন একটা জিনিস যা বাইবেলেও লেখা রয়েছে, যে সমস্ত পৃথিবী একদিন ঠকানো হবে কিসের দ্বারা, যে গ্রিক শব্দ দ্বারা রয়েছে ফার্মাকিয়া, বা যেখান থেকে ইংলিশে আসে ফার্মাসি। ইন্ডাস্ট্রিটা সারা পৃথিবীকে ঠকাবে, বাইবেল তাই বলে। আর তার চিহ্ন, তার লক্ষণ আপনি এখনই দেখতে পাবেন এই পৃথিবীতে। এমন অনেক বস্তু রয়েছে যে জগৎ হয়তো দেখাতে পারে আপনাকে ভালো, কিন্তু আপনার জন্য ভালো না। তার একটা উদাহরণ যা আমাদের সামনে পাস্টার ক্রিস বারে বারে রেখেছেন, কারণ তিনি এটা মেনশন করেছেন স্পেসিফিক্যালি, যে ওনাকে ঈশ্বরের আত্মা গাইড করেছেন এটা শেখানোর জন্য। আর সেটা হলো ফ্লোরাইড। যে কোনো প্রোডাক্ট যা আপনি আপনার শরীরের মধ্যে নিচ্ছেন, আর সেই প্রোডাক্টে যদি আপনি দেখেন ফ্লোরাইড উপস্থিত, রিজেক্ট করে দিন, রিজেক্ট করে দিন, কারণ ফ্লোরাইড শরীরের পক্ষে ভালো নয়। আর জানেন, এই ডেটাটা অনেকের কাছে অ্যাভেলেবেল, বাট তারা আপনার কাছে প্রকাশ করবে না। আপনাদের একটা কথা বলতে চাই, প্রিয় ভাই বোন, বুদ্ধিমান হন, বি ওয়াইজ, বুদ্ধিমান হন। এই পৃথিবী একটা বস্তুতে চলে, সেটা হলো মানি। মানি টক্স। এই কথাটা তো আপনি শুনবেন বহু জায়গায়, যে মানি টক্স। আর এই পৃথিবীতে সেটা সত্যি, মানি ডাজ টক। এই পৃথিবীতে পয়সা কথা বলে। একটা সাধারণ একটা ছোট্ট ইনস্টিটিউশনের নিয়ে আমি আপনাদের একটা এক্সাম্পল দিতে চাই। ধরুন একটা টিউশন টিচার, ছোট টিউশন টিচার, ক্লাস 8-এর স্টুডেন্ট পড়ায়, আর ধরুন তার 5খানা স্টুডেন্ট। আর সেই টিচারটা জানে যে এই 5 জনের মধ্যে একজন সে আসছে একটা কোটিপতির বাড়ির ছেলে একজন, আর বাকি 4 জন হচ্ছে অন্যান্য অ্যাভারেজ স্যালারিড ইনকাম যারা তেমন। বাট একজন সে জানে যে ওই ছেলেটা, ও যখন আসে খুব হাইফাই গাড়িতে, তার লাইফস্টাইল আলাদা, তার ঘড়ি আলাদা, তার সব কিছু আলাদা, কারণ সে জানে যে ও আসে হচ্ছে খুব বড় একটা ব্যাকগ্রাউন্ড থেকে। আর ধরুন ওই ছেলেটার বাবা বা ছেলেটার পরিবারের গার্জেন, সে টিউশন টিচারকে বলল যে আমি এইটা স্পন্সর করে দিতে চাই আপনাদের জন্য। আই স্পন্সর, মেবি তাকে একটা রুম স্পন্সর করে দিল, বা একটা স্পন্সর করে দিল, বা কিছু একটা করে দিল। আপনি জানেন, অনেক ক্ষেত্রে এই টিউশন টিচার ফলো করবে ওই ব্যক্তিটার ডিরেকশানে তার টিউশন ক্লাস কি করে চলবে। তার মানে ধরুন এই ব্যক্তিটা যে হচ্ছে বড় লোক, অতি ধনী, আর সে এখানে টিউশন টিচারকে বহুভাবে হেল্প করে, খালি স্যালারি দিয়ে নয়, তার জায়গা নিয়ে, তার অন্যান্য ছেলেমেয়েদের জোগাড় করতে, তার জন্য একটা রুম দিতে, তার সুন্দর জিনিসপত্র ইকুইপমেন্ট দিতে, এরম অনেক কিছুতে ধরুন এই ব্যক্তিটা ওই টিউশন টিচারকে হেল্প করে। এরপর যদি এই ব্যক্তিটা ওই টিউশন টিচারকে কিছু সাজেস্ট করে বা কিছু জিনিস যদি চায়, যদি বলতে চায়, আপনার কি মনে হয় এই ব্যক্তিটা শুনবে না? শুনবে না? অবশ্যই শুনবে, শুনবে, কারণ সে জানে শুনলে তার নিজস্ব কিছু স্বার্থ আছে, তার স্বার্থ জড়িয়ে রয়েছে। এবার ভেবে দেখুন, একটা ছোট্ট ইনস্টিটিউশন, একটা ছোট্ট জায়গা, লোকাল ইনস্টিটিউশন, যে কোচিং সেন্টার, যদি এইখানে মানি এতটা ইনফ্লুয়েন্স করতে পারে, এর বড় বড় যে সেক্টরগুলো রয়েছে, মানে এরই বাইরে যে সেক্টরগুলো, মানে এরপরে হায়ার সেক্টরগুলো দেখুন, এডুকেশনাল সেক্টর হতে পারে, গভর্নমেন্ট সেক্টর হতে পারে, প্রাইভেট সেক্টর হতে পারে, হেলথ সেক্টর হতে পারে, যে কোনো সেক্টর। সে কী দিয়ে তৈরি? আলটিমেটলি মানুষ দিয়েই। আর তাদের মেন্টালিটিগুলো একই হয় প্রত্যেকটা জায়গায়, উপর থেকে নিচ। আর সব জায়গায় একটা জিনিস খুব বেশি করে কাজ করে, আর সেটা হলো মানি। মানি টক্স।
মানি টক্স। এই কারণ যিশু একবার বলেছিল যে তুমি ঈশ্বর আর ম্যামনকে একসাথে সেবা করতে পারো না। আর ম্যামনকে তিনি বুঝিয়েছিলেন ওয়েলথ হিসাবে। প্লাস আপনার মনে থাকবে যিশুর আর একটা কথা, যে এই পৃথিবীর যারা ধনী ব্যক্তি, মানে তিনি বলতে চেয়েছিলেন যাদের সমস্ত চিন্তা ধন সম্পত্তি নিয়ে, তিনি বলছেন তাদের পক্ষে ঈশ্বর রাজ্যে প্রবেশ করা অত্যন্ত কঠিন, কারণ তাদের মন সবসময় তাদের সম্পত্তির দিকে, তাদের টাকা পয়সার দিকে। এই পৃথিবী টাকার দ্বারা খুব বেশিভাবে ইনফ্লুয়েন্সড, সব কটা সেক্টর, আর হেলথ তো তাতে বাদ যায় না। আর ইন্টারেস্টিং ব্যাপার দেখুন, বড় বড় ফার্মাসিউটিক্যাল যে কোম্পানিগুলো আছে, তার যে টপ, তার যে ওনার, তার যে সিইও, আপনি খোঁজ নিয়ে দেখবেন তারা ডাক্তার নয়, দে নট ডক্টরস। তা তারা যদি ডাক্তার না হয়, তাদের কি বিজনেস রয়েছে? হেলথ সেক্টরে প্রবেশ করার। ইনফ্যাক্ট যারা ভ্যাকসিন চ্যাম্পিয়ন করে, যারা ভ্যাকসিন তৈরি করা নিয়ে এত উদ্যোগী, এমন অনেক ব্যক্তিরা রয়েছে যারা টপ পজিশনে আছে, লিডারশিপ, যারা নিজেরা ডাক্তার নয়। তো হোয়াট ইজ ইট অল অ্যাবাউট? এগুলো কি নিয়ে? ইটস অল অ্যাবাউট মানি। সব কিছু টাকা নিয়ে। আর সেম গোজ ফর এভরিথিং, সব সেক্টর, স্পেশালি মিডিয়া সেক্টর। মিডিয়া মানে যে কোনো নিউজ মিডিয়া ধরুন, তাই জন্য আপনার আমার দায়িত্ব নিউজ মিডিয়ার জন্য প্রার্থনা করার, যাতে তারা সত্যকে দেখাতে পারে। কারণ এরকম অনেক চ্যানেল রয়েছে, অনেক মিডিয়া চ্যানেল রয়েছে, যারা তাদের পে করে তাদেরই কথা শোনায়। আপনার দেখে হয়তো মনে হতে পারে যে কেউ যখন নিউজ রিপোর্ট করে আপনার মনে হতে পারে আচ্ছা এটা ঘটছে না। আপনি অ্যাকচুয়ালি একটা পার্টির বা একটা গ্রুপের থেকে, তার পয়েন্ট অফ ভিউ থেকে কোনো ঘটনা শুনছেন বা দেখছেন। আর এইভাবে প্রতিদিন মানুষ ঠকছে। আর এই জ্ঞানকে ঈশ্বর বলেছেন আমি ধ্বংস করব। তিনি এই জ্ঞানের কথাই বলেছিলেন প্রথম করিন্থীয় সেই 1:19-এ, যে জ্ঞানবান কোথায়, অধ্যাপক কোথায়, এই যুগের বাদানুবাদকারীরা, এই যুগে যারা ডিবেট করে তারা কোথায়? ঈশ্বর কি জগতের জ্ঞানকে মূর্খতায় পরিণত করেন না? মানে এই জগতের জ্ঞান ঈশ্বরের কাছে মূর্খতা, ঠিক যেভাবে ঈশ্বরের জ্ঞান এই জগতের কাছে মূর্খতা। যেটা আপনি 18 পদে দেখলেন, যে ক্রুশের বাক্য এই জগতের কাছে মূর্খতা, যারা বিনাশ পাচ্ছে তাদের কাছে মূর্খতা, কিন্তু আমাদের কাছে ওটা ঈশ্বরের শক্তি। তার মানে আপনাকে একটা জিনিস বুঝতে হবে, যে জগতের জ্ঞান আর ঈশ্বরের জ্ঞান একসাথে হাঁটে না, দুজনের উল্টো। একজন আর একজনের কাছে মূর্খতা, এর কাছে এটা মূর্খতা, আর এর কাছে এটা মূর্খতা। ঈশ্বরের কাছে জগতের জ্ঞান মূর্খতা, জগতের কাছে আবার ঈশ্বরের জ্ঞান মূর্খতা। আপনার কাছে চয়েস আছে যে আপনি কোন জ্ঞানে হাঁটবেন। আপনি মনে রাখবেন, মিডলে থাকতে পারেন না। শুনুন একটা জিনিস, ঈশ্বর একটা বস্তু ঘৃণা করেন, আর সেটা কি জানেন? সেটা হলো না শীত না উষ্ণ, মিডল পার্সন, না এইদিকে না ওইদিকে। তিনি লাইদিগস্ত মণ্ডলীকে যোহনকে যখন চিঠি লিখতে বলেছিলেন, তিনি তাদের বলেছিলেন তোমাদের নিয়ে কি করব? তোমরা না শীত না ঠান্ডা না গরম। আর জানেন তার ফলাফল কি? তিনি বলছেন আমি তোমাদের মুখ থেকে আই উইল স্পিট ইউ আউট। মানে তিনি বলছেন আই উইল রিজেক্ট ইউ, আমি তোমাদের বের করে দেব। আশা করি আপনি ওই স্টেটে থাকতে পারবেন না যেখানে ঈশ্বর বলবেন আই উইল স্পিট ইউ আউট। আর সেটা হচ্ছে সেই যে না শীত না উষ্ণ, না ঈশ্বরের জ্ঞান না জগতের জ্ঞান, মাঝখানে কোথাও একটা। কিছু কিছু ক্ষেত্রে ঈশ্বরের জ্ঞান, কিছু কিছু ক্ষেত্রে জগতের জ্ঞান না। যত দিন এগোচ্ছে, পোলারাইজেশন অফ খ্রিস্টানও আপনি দেখতে পাবেন। পোলারাইজেশন মানে প্রকৃত খ্রিস্টান কারা আপনি শেষ দিনে টের পাবেন।
আর তাদের দুটো শ্রেণীর যে গ্যাপ তা ক্রমশ বাড়তে থাকবে, ক্রমশ বাড়তে থাকবে। যারা সিরিয়াস খ্রিস্টান তারা সিরিয়াস হতে থাকবে, আর যারা মিডল গ্রাউন্ড তারা আস্তে আস্তে ফেড আউট হতে থাকবে, ফেড আউট। তো স্টে স্ট্রং ইন ফেথ, তাই বিশ্বাসে শক্ত থাকুন এই শেষ দিনে। আর আপনাকে মনোনীত করতে হবে যে আপনি কোন জ্ঞানে হাঁটবেন, ঈশ্বরের জ্ঞান না জগতের জ্ঞান। আর আপনাকে বললাম এই দুটো কখনো একসাথে চলে না, ইউ হ্যাভ টু চুজ। আর একটা জিনিস, যদি আপনি ঈশ্বরের জ্ঞান মনোনীত করেন তার মানে আপনাকে বুঝতে হবে যে আপনি আগ্রি করছেন এই জগৎ আপনাকে মূর্খ বলে আখ্যা দেবেই। যদি না দেয় তাহলে সেটা ঈশ্বরের জ্ঞান নয়, কারণ জগতের কাছে ঈশ্বরের জ্ঞান হলো মূর্খতা। 22 পদ দেখুন, 21 পদ, সরি, 1 Corinthians 1:21 পদ। কারণ ঈশ্বরের জ্ঞান ক্রমে যখন জগৎ নিজ জ্ঞান দ্বারা ঈশ্বরকে জানিতে পায় নাই, তখন প্রচারের মূর্খতা দ্বারা বিশ্বাসকারীদের পরিত্রাণ করিতে ঈশ্বরের সুবাসনা হইল। এটার মানে কি শুনুন। কারণ ঈশ্বরের জ্ঞান ক্রমে মানে ঈশ্বরের বুদ্ধি অনুযায়ী যখন জগৎ নিজ জ্ঞান দ্বারা ঈশ্বরকে জানিতে পায় নাই, জগৎ তার নিজের জ্ঞান দ্বারা ঈশ্বরকে চিনতে পারবে না। মানে জগতের যত জ্ঞান রয়েছে, কেউ কোনো ব্যক্তি যদি এই জগতের সব জ্ঞানও অর্জন করে নেয়, বাইবেল বলছে তারা ঈশ্বরকে পাবে না, কারণ জগতের জ্ঞানের মধ্যে ঈশ্বর বিরাজ করেন না। তো জগৎ যখন তার জ্ঞানের দ্বারা ঈশ্বরকে পেল না, তো তারা ঈশ্বরকে পাবে কি করে? তিনি একটা উপায় বের করেছেন, যে উপায়টা হচ্ছে তার জ্ঞান অনুযায়ী। আর তার জ্ঞান জগতের কাছে কি? মূর্খতা। আর সেটা কি? সেটাকে তিনি বলছেন প্রচারের মূর্খতা। প্রচারের মূর্খতা কেন বলছেন আমি আপনাদের বলবো। প্রচারের মূর্খতা কেন? প্রচারের মূর্খতা দ্বারা বিশ্বাসকারীদের পরিত্রাণ করিতে ঈশ্বরের সুবাসনা হইল। বিশ্বাসকারীদের পরিত্রাণ করিতে। আচ্ছা, শুনুন, ধরুন একজন ব্যক্তি পৃথিবীর, আর ঈশ্বর তাকে বাঁচাতে চান, ঈশ্বর তাকে পরিত্রাণ দিতে চান। আর আগের দিনের মেসেজে আমাদের ডে 1-এর বাইবেল স্টাডিতে আপনার মনে থাকবে, আমরা দেখছিলাম যে পরিত্রাণ এতটাই আশ্চর্যজনক যে এক তো পুরাতন নিয়মের যে সাধুরা, যে ভাওবাদীরা, তারা অনুসন্ধান করার চেষ্টা করেছিল, রিসার্চ করার চেষ্টা করেছিল, বা তারা বুঝতে পারেনি। খালি তাই নয়, স্বর্গদূতেরাও হেট হইয়া, স্বর্গদূতেরা তারা হেট হয়ে এই পরিত্রাণের বিষয়গুলি অনুসন্ধান করার চেষ্টা করে। স্বর্গদূতেরাও তারা পরিত্রাণ বোঝার চেষ্টা করে। এই বস্তুটা এতটাই অপূর্ব আর আশ্চর্যজনক। তো মানুষকে যদি এই পরিত্রাণ ঈশ্বরকে দিতে হয়, ঈশ্বর কি করে দেবেন মানুষকে? তিনি একটা উপায় বার করলেন, আর এটা হলো সুন্দর, আর আমি চাই আপনি বুঝুন। তিনি বললেন, ঈশ্বর দেখলেন যে জগৎ তার জ্ঞানে ঈশ্বরকে পাবে না। মানে ঈশ্বরকে পেতে গেলে জগতের যে জ্ঞান তা ঈশ্বরের কাছে কখনো নিয়ে আসতে পারবে না। মানে কোনো ব্যক্তি যদি হাইলি এডুকেটেড হয়, তার যদি ডিপ্লোমা থাকে, ডিগ্রি থাকে, ডক্টরেট থাকে, সব ধরনের ডিগ্রি থাকে, ঈশ্বর বলছেন তবুও সে পরিত্রাণ পাবে না। এত জানার পরেও পরিত্রাণ পাবে না। না, সে যদি এ পৃথিবীর সম্পর্কে, গাছ সম্পর্কে সব জেনে যায়, ঈশ্বর বলছেন পরিত্রাণ পাওয়ার পদ্ধতি সেটা নয়। কেউ যদি খাটনি করে, পরিশ্রম করে, অনেক পড়াশোনা করে মানুষ শরীর সম্পর্কে অনেক কিছু জেনে যায়, সে কি পরিত্রাণ পাবে না? ঈশ্বর বলেন না, সেইভাবে পরিত্রাণ পাবে না। তাহলে মানুষ পরিত্রাণ পাবে কি করে? ঈশ্বর একটা উপায় বের করলেন, সেই উপায়টাকেই তিনি বলছেন প্রচারের মূর্খতা। মানে এই এত বড় বিষয়, এত আশ্চর্য বিষয় যে পরিত্রাণ মানুষ পাবে কি করে ঈশ্বর জ্ঞান অনুযায়ী। এবার শুনুন ঈশ্বরের পদ্ধতি। ঈশ্বর বললেন না, পড়াশোনা করলে আমি দেব না, পড়াশোনার দ্বারা ওরা পৌঁছাতে পারবে না ওটায়। তাহলে তারা শারীরিক কিছু কাজ না, শারীরিক কিছু কাজ করলেও পাবে না, শারীরিক কোনো ক্রিয়া বা বুদ্ধি বা কিছু একটা দিয়ে ঈশ্বর বললেন কোনো কিছুর দ্বারা ওরা পরিত্রাণ অবধি পৌঁছাতে পারবে না। তো
পরিত্রাণ পাবে কি করে? ঈশ্বর বলে, এবার শোনো আমার উপায়। উপায়টা কি? উপায়টা হলো এই, কোনো একজন ব্যক্তি কিছু কথা উচ্চারণ করবে। কোনো একজন ব্যক্তি কিছু কথা উচ্চারণ করবে, কেউ একজন শুনবে, আর শুনে যদি মেনে নেয়, আর মেনে নিয়ে যদি সেও তার পরিপ্রেক্ষিতে কিছু কথা উচ্চারণ করে, সে পরিত্রাণ পাবে। মানে এটা সম্ভব? এ তো অতি মূর্খ একটা বিষয় হয়ে যাবে তাহলে। আর তাই জন্য এটাকে বলছে প্রচারের মূর্খতা দ্বারা বিশ্বাসকারীদের পরিত্রাণ করিতে ঈশ্বরের সুবাসনা হইল। মানে একজন দাঁড়িয়ে প্রচার করবে, কিছু কথা উচ্চারণ করবে, যদি কেউ বিশ্বাস করে সে শুনবে, শুনে বিশ্বাস করবে, আর বিশ্বাসী তাদের পরিত্রাণ দেবে। ওই বিশ্বাস করলে তারা পরিত্রাণ পাইবে। এটাই হচ্ছে ঈশ্বরের জ্ঞান। আর তারপরে তাই জন্য 22 পদে তিনি বলছেন, কেননা জিহুদীরা চিহ্ন চায়, গ্রীকেরা জ্ঞানের অন্বেষণ করে, কিন্তু আমরা ক্রুশে হত খ্রিস্টকে প্রচার করি, তিনি জিহুদীদের কাছে বিঘ্ন ও পরজাতিদের কাছে মূর্খতা স্বরূপ, কিন্তু জিহুদী ও গ্রীক আহত সকলের কাছে খ্রিস্ট ঈশ্বরের পরাক্রম ও ঈশ্বরেরই জ্ঞান স্বরূপ, বা জ্ঞান, ঈশ্বরের জ্ঞান। একটা জিনিস আপনি অবজার্ভ করলেন, 23 পদ, কিন্তু আমরা ক্রুশে হত খ্রিস্টকে প্রচার করি। তিনি বললেন আমরা খ্রিস্টকে প্রচার করি। আর তারপর বলছেন তিনি জিহুদীদের কাছে বিঘ্ন ও পরজাতিদের কাছে মূর্খতা স্বরূপ, কিন্তু জিহুদী ও গ্রীক আহত সকলের কাছে খ্রিস্ট ঈশ্বরেরই পরাক্রম ও ঈশ্বরেরই জ্ঞান। বা তিনি প্রচার করার কথা বলছেন, আর তারপর ব্যক্তিটার কথা বলছেন। মানে আচ্ছা 25 পদ, কেননা ঈশ্বরের যে মূর্খতা তা মনুষ্যদের অপেক্ষা অধিক জ্ঞানযুক্ত, এবং ঈশ্বরের যে দুর্বলতা তা মনুষ্যদের অপেক্ষা অধিক সবল। আর এবার পড়ছি, ঈশ্বরের যে মূর্খতা, ঈশ্বরের মূর্খতা মানে এই নয় যে ঈশ্বর মূর্খ, না, মানে ঈশ্বর যে পদ্ধতিটা ইউজ করেন যেটা অন্যরা বলে মূর্খতা, তো ঈশ্বর যেটা কারণ প্রচারের মূর্খতা আপনি দেখলেন সেটা ঈশ্বরের জ্ঞানযুক্ত, তো সেটাকে বলছে ঈশ্বরের মূর্খতা। মানে ঈশ্বরের সেই বস্তুগুলো যেগুলো জগৎ বলে মূর্খতা, তিনি বলছেন যে ঈশ্বরের এই মূর্খ বস্তুগুলোই মানুষের অপেক্ষা অধিক জ্ঞানযুক্ত। আর ঈশ্বরের যে দুর্বলতা, মানে ঈশ্বর যে বস্তুগুলো ব্যবহার করেছেন দুর্বল বস্তু, তা মনুষ্যদের অপেক্ষা অধিক সবল। এবার কি নিয়ে বলছে যে ঈশ্বরের জ্ঞান যা মানুষের কাছে মূর্খতা, এগুলো কি? এবার দেখুন 26, কারণ হে ভাতৃগণ তোমাদের আহ্বান দেখো, বলছে তোমাদের নিজেদের মধ্যেই দেখো, যেহেতু মাংস অনুসারে জ্ঞানবান অনেকে নাই। তিনি বলেননি মাংস অনুসারে জ্ঞানবান কেউ নাই, বলেছে অনেক নাই। ঠিক তাই, চার্চে লক্ষ্য করে দেখুন যারা মানসিকভাবে জ্ঞান বুদ্ধিতে পরিপূর্ণ কজন আছে? বেশি না। পরাক্রমী অনেক নাই, উচ্চপদস্থ অনেক নাই, কিন্তু ঈশ্বর জগতীয় মূর্খ বিষয়গুলো মনোনীত করিলেন যেন জ্ঞানবান দিগকে লজ্জা দেন, এবং ঈশ্বরের জগতের দুর্বল বিষয় সকল মনোনীত করিলেন যেন শক্তিময় বিষয় সকলকে লজ্জা দেন। তিনি কি বলছেন? যেটা ঈশ্বরের জ্ঞান, যেটা মূর্খ জগতের কাছে, যেটা দুর্বল জগতের কাছে, দেখুন সেটা কি? 28 পদ, এবং জগতে যাহা যাহা নীচ ও যাহা যাহা তুচ্ছ, যাহা যাহা কিছু নয়, সেই সকল ঈশ্বর মনোনীত করিলেন যেন যাহা যা আছে সেই সকল অকিঞ্চন করেন। যাহা যাহা কিছু নয় মানে জগৎ যেটাকে বলে মূর্খ, দুর্বল, কিছু না, ঈশ্বর ওটাকেই ব্যবহার করলেন। তো ঈশ্বরের জ্ঞানে ওই বস্তুটা কি আপনি অবজার্ভ করলেন? সেটা কি? ক্রুশের প্রচার, প্রিচিং, প্রচারের মূর্খতা। তার মানে কিছু বাক্য উচ্চারণ করা, কিছু কথা বলা, আর সেই কথা বলা হচ্ছে মূর্খতা জগতের কাছে।
আর বাইবেল বলছে ঈশ্বরের মূর্খ বস্তুগুলোকেই বাছাই করলেন, মূর্খ বস্তুগুলোকেই তিনি ধরলেন, তিনি নিলেন। আচ্ছা, কনক্লুশনে ক্লোজ করার আগে আপনাদের একটা জিনিস বোঝাতে চাই। ঈশ্বর, প্রথম দিন আমরা দেখেছিলাম যে ঈশ্বরের আত্মা তার কাজগুলোকে সাধন করেন। দ্বিতীয় দিন আজকে আমাদের টপিক ছিল ঈশ্বরের জ্ঞান, আর তার জ্ঞান অনুযায়ী তিনি আমাদের বোঝাচ্ছেন যে তিনি অ্যাকচুয়ালি কাজ করেন কিসের দ্বারা। তিনি জগতের যা জ্ঞানবান বস্তু তা ব্যবহার করেন না, মূর্খ বস্তুটা ব্যবহার করেছেন, দুর্বল বস্তুটা ব্যবহার করেছেন, যা কিছু না তা ব্যবহার করেছেন। আর তিনি বলছেন সেই বস্তুটা কি? প্রচারের মূর্খতা। প্রচার মানে কি? প্রচার মানে কিছু কথা উচ্চারণ করা, কিছু কথা উচ্চারণ করা। আর ঈশ্বরের জ্ঞান অনুযায়ী এইটাই হলো সবচেয়ে শক্তিশালী বস্তু। এই পৃথিবীর যত জ্ঞান রয়েছে তার থেকেও শক্তিমান হলো ঈশ্বরের মূর্খতা। কারণ তিনি বলছেন যাহা কিছুই না, যা কিছুই না, মানে জগৎ যেটাকে বলে এটা তো কিছুই না। তিনি বলছেন এই কিছুই না যা আছে তা ধ্বংস করতে পারে। দেখুন, সেটাই আমরা দেখলাম এক্ষুনি 28 পদের। এবং জগতের যাহা যা নীচ ও যাহা যা তুচ্ছ, যাহা যা কিছুই নয়, সেই সকল ঈশ্বর মনোনীত করিলেন যেন যাহা যা আছে সেই সকল অকিঞ্চন করেন। যাহা যা কিছুই নয়, ঈশ্বর সেগুলোকে বাছাই করলেন যাতে যা যা আছে সেগুলোকে তিনি ফেলে দেন। কিসের দ্বারা? যা কিছুই নয় তার দ্বারা। কোনটা কিছুই নয়? এই যে আমরা যেভাবে চলি, আমরা অনেককে শেখাই কিপ টকিং, কথা বলতে থাকো। আর জগৎ দেখে বলতে পারে খালি কথা বলবো হয়ে যাবে, এটা তো কিছুই না। ঈশ্বর এটাকেই তার রাজ্যে ইউজ করেছেন। আপনাকে বলতে চাই, শুনুন, যদি আপনি চান ঈশ্বরের এই জ্ঞানে চলতে, আমি আগেও বলেছি জগতের কাছে আপনাকে মূর্খ নামে পরিচিত হতে হবে। যদি আপনি রাজি থাকেন তাহলে ঈশ্বরের জ্ঞান আপনার জন্য। আর যদি আপনি রাজি না থাকেন, আপনি যদি মনে করেন না জগতের লোকেরা আমার মূর্খ বলবে, সেটা আমি চাই না, তাহলে হাঁটুন জগতের জ্ঞানে। বাট একটা জিনিস, এই জগতের জ্ঞান, এর দ্বারা আপনি ঈশ্বরকে পাবেন না। এখানে ঈশ্বর নেই। আর তিনি এটাও বলেছেন, আমি জগতের জ্ঞানকে বিনষ্ট করিব, আমি ধ্বংস করব এই জ্ঞান। তো এই জ্ঞানে যদি আপনি চলতে চান, একটা জিনিস, এটা সাময়িক, পার্থিব। যাকব বলছে এটা পৈশাচিক, এটা 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 কিছু দিনের জন্য, কিছু সময়ের জন্য, এটা একদিন ফুরিয়ে যাবে। কিন্তু ঈশ্বরের জ্ঞান যা উপর থেকে আসে তা চিরকাল স্থায়ী। আচ্ছা, তো এবার আপনাকে আগামীকালের জন্য প্রস্তুত করার আগে জাস্ট রিভাইজ করতে চাই দুটো জিনিস। এক, আশ্চর্য বিষয়গুলি অ্যাকসেপ্ট করতে শিখুন, যেটা আমরা আগের দিন দেখেছিলাম। কারণ ঈশ্বরের আত্মা, তার কাজ আমরা দেখেছি, সেগুলো হচ্ছে ফুল অফ ওয়ান্ডার্স, ওয়ান্ডারফুল। দাউদ বলেন ফুল অফ ওয়ান্ডার্স। তো যদি আপনি এমন কিছু শোনেন কখনো যে আপনি কোনোদিন শোনেননি, আর আপনি অবাক হয়ে গেলেন, হ্যাঁ আমার জন্য এটা সম্ভব, অ্যাকসেপ্ট করে নিতে শিখুন, মেনে নিতে শিখুন। কারণ ঈশ্বরের পক্ষে সব সম্ভব। তিনি আশ্চর্য, ইজ ওয়ান্ডারফুল। আর তিনি যদি আপনার মধ্যে থাকেন, সেই আত্মাই যদি আপনার মধ্যে থাকেন, তো আপনিও ফুল অফ ওয়ান্ডার্স, আপনি হচ্ছেন ওয়ান্ডারফুল। আর আমি এটাও বলেছিলাম যে এতদিন আপনি অনেক কিছু শিখেছেন ঈশ্বরের বাক্য থেকে, আর তা দেখে মনে হয় এত কিছু আছে, ইটস ওয়ান্ডারফুল। কিন্তু আমি আপনাকে বলছি আরও আছে। দের ইজ আ ডিপার, বা আমি বলবো দের ইজ আ হায়ার লাইফ। আরও উচ্চ একটা স্থান রয়েছে যেখান থেকে আপনি জীবন যাপন করতে পারেন। এক নম্বর হলো এই, মনে রাখবেন, আশ্চর্যতা বা মিরাকেল বা অপূর্ব যা কিছু আশ্চর্য, যা কিছু অবাক করা, তা অ্যাকসেপ্ট করতে শিখুন আপনার জীবনে। এক। দ্বিতীয়, কিছু কিছু ক্ষেত্রে ওইগুলো অ্যাকসেপ্ট করলে জগৎ আপনাকে মূর্খ বলবে, দ্যাট ইজ ওকে, মেনে নিতে শিখুন। যে ওই জগৎ আপনাকে বলে কি বোকার মতো কাজ করছো, কি মূর্খতায় চলছো, এটা কি ধরনের বিচার, রেগে যাবেন না, মেনে নিতে শিখুন। আর জানবেন তাহলে আপনি ঠিক পথে আছেন, ঈশ্বরের জ্ঞানে হাঁটছেন। কারণ যদি জগৎ আপনাকে মূর্খ না বলে,
আপনি ঈশ্বরের জ্ঞানে নেই, কারণ ঈশ্বরের জ্ঞান জগতের কাছে মূর্খতা। যদি জগৎ আপনাকে বলে আপনি জ্ঞানী, তাহলে আপনি তাদের জ্ঞানেই হাঁটছেন। না, জগৎ যদি আপনাকে বলে এটা কি করছো, এটা মূর্খতা, জানবেন আপনি ঈশ্বরের জ্ঞানে আছেন। দ্যাটস দ্য রাইট ওয়ে, সেটা হলো সঠিক। প্রেজ দ্য লর্ড। আমি এবার অপেক্ষা করব আগামীকালের জন্য, কারণ আপনি যখন আগামীকাল আসবেন, এবার আপনি বুঝতে পারবেন আমার যা বলার আছে। একবার যিশু তার প্রিয় যে ফ্যামিলি ছিল, একটা ফ্যামিলি 3 জনের, 2 বোন, 1 ভাই, আর সেই ভাই মারা গেছে, লাশার। যিশু আসতে 4 দিন লেট। যিশু এসে উপস্থিত হচ্ছেন, মার্থা গেল তার পায়ের সামনে গিয়ে পড়ল, আর পড়ে গিয়ে বলল, প্রভু যদি আপনি থাকতেন আমার ভাই মরতো না। যিশু তাকে বললেন, তোমার ভাই আবার উঠবে। তখন মার্থা বলল, আমি জানি প্রভু, আমার ভাই আবার উঠবে, আমি জানি। সেই পুনরুত্থানের দিনে আমার ভাই উঠবে। ইন দ্য ডে অফ রেজারেকশন, যেই দিন পুনরুত্থান ঘটবে আমার ভাই উঠবে। তখন যিশু বললেন, আই অ্যাম দ্য রেজারেকশন, আমি পুনরুত্থান। মার্থা বোঝেনি, মার্থা বুঝতে পারেনি যিশু কি বলছেন। যখন শুনেছিল তখন সেও বোঝেনি, বাট সে লিখে রেখেছিল, কথাগুলো লিখে রেখেছিল, তার মনে ছিল। সে এটা আড়াল করতে পারেনি, তার কথাগুলো মনে ছিল, যিশুর এক্স্যাক্ট কথাগুলো। কারণ মার্থার সঙ্গে যখন দেখা হয়েছে, তিনি বলেননি আমি পুনরুত্থান করাতে পারি, তিনি বলেননি তোমার ভাইকে আমি তুলবো, তোমার ভাইকে আমি পুনরুত্থিত করব। তিনি বললেন আমি পুনরুত্থান, আমি জীবন, আই অ্যাম দ্য রেজারেকশন, আই অ্যাম লাইফ। তিনি বলছেন আই অ্যাম দ্য ওয়ে, আমি পথ। বলছেন আমি সত্য। তিনি বলেননি আমি সত্যি কথা বলি, তিনি বলছেন আমি সত্য। এখানে তিনি বলেননি আমার কাছে জীবন, আমি জীবন দেব। কিছু জায়গায় তিনি বলেছেন আমি জীবন দিই, আমি জীবন দেব, বাট এখানে তিনি বললেন আমি জীবন। তিনি বলছিলেন আমি শুরু, তিনি বললেন আমি শেষ, আমি আলফা, আমি ওমেগা, আমি প্রকৃত দ্রাক্ষালতা, আমি। আর মুসি যখন প্রথম ঈশ্বরকে কেউ জিজ্ঞেস করেছিল তোমার নাম কি, ঈশ্বর তাকে বলেছিলেন, যখন মুসি বলেছিল আমি যাব ওখানে মিশরে, আর ইসরায়েলিয়ারা যখন জিজ্ঞেস করে কে পাঠিয়েছে আমি কি বলবো, তখন ঈশ্বর বলছেন আমি সেই আমি, আই অ্যাম দ্যাট আই অ্যাম। আমি বলবে আমি পাঠিয়েছি, আমি, এই আমিটাকে। এনিওয়ে, সি ইউ টুমরো। আগামীকাল দেখা হবে আমাদের জুলিয়ান হলে 6:30 PM, অ্যান্ড কাম প্রিপেয়ার্ড। আপনার হৃদয়কে প্রস্তুত করে আসুন। ইনফ্যাক্ট ইভেন এখনও যখন আমি আপনার সঙ্গে কথা বলছি, আই ফিল দ্য পাওয়ার অফ গড ইনসাইড মি। আমি আমার ভিতরে ঈশ্বরের শক্তিকে অনুভব করছি, কারণ দিজ আর এক্সাইটিং ওয়ার্ডস। কারণ আমাদের টপিকটা ভুলবেন না, যেটা আমি কালকে বলেছিলাম, আমাদের টপিক হলো ম্যানিফেস্টেশন, প্রকাশ প্রাপ্তি। দ্যাট ইজ মাই টপিক। আর তারই 2টো সাব টপিক গতকাল আর আজকে আমরা দেখলাম, বাট আগামীকাল আমরা কেবল এটা নিয়ে কথা বলবো, ম্যানিফেস্টেশন। আর যেমন পাস্টার ক্রিস বলেছিলেন, দ্য ম্যানিফেস্টেশন অফ দ্য ট্রুথ, সত্যের প্রকাশ, আর দ্য ম্যানিফেস্টেশন অফ দ্য সন্স অফ গড, ঈশ্বরের পুত্রদের প্রকাশ। আর জানেন বাইবেল কি বলে, সমস্ত সৃষ্টি অপেক্ষা করছে ঈশ্বরের পুত্রদের প্রকাশের জন্য, ফর দ্য ম্যানিফেস্টেশন অফ দ্য সন্স অফ গড। হালেলুয়া, হালেলুয়া। থ্যাংক ইউ আপনাদের আরেকবার আজকে জয়েন হওয়ার জন্য। See you tomorrow. God bless you and good night.